আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আমাদের মেইন ডোমেইন পাসওয়ার্ড ভুলে যাই অনেক ক্ষেত্রে। ইউজার নেম পাসওয়ার্ডে একটা প্রবলেম হয়ে যায়, তো ভুলে যাই। তো এটা কিভাবে আমরা সলভ করব সি প্যানেল থেকে, তা খুব ইজিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা জাস্ট 2টা মিনিট সময় নেন। তো আপনি প্রথমে হচ্ছে আপনার সি প্যানেলে চলে যাবেন। সি প্যানেলে চলে যাওয়ার পর আমি যদি আমার সি প্যানেলে চলে যাই, সি প্যানেলে দেখবেন এরকম একটা সার্চ বার আসছে, যেখানে হচ্ছে আপনি লিখবেন ডোমেইন। ডোম সরি আমি অন্যটায় চলে গেছি, ডিএনএসে চলে গেছি। তো ডোমেইন যাবেন, ডোমেইন, এবং হচ্ছে আপনি এখানে গিয়ে পাবলিক HTML এ ক্লিক করবেন। আপনার এরকম একটা ইন্টারফেস শো করব। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনি এই জায়গা থেকে ডব্লিউ ড্যাশ কনফিগ ডট পিএসপি, ঠিক আছে, এই জায়গায় আপনি মাউসটা রাইট বারে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেটা দেখতে পারবেন, এখানে হচ্ছে আপনার এই যে ডাটাবেজ নেম, ডিবি ইউজার্স ডাটাবেজ নেম, এটা হচ্ছে ইউজার। এখানে একটা নেম নামে একটা জিনিস আছে, ওই নেমটা নেবেন, যে ডিবি নেম, ঠিক আছে। এটা হচ্ছে আপনি এরকমভাবে কপি করবেন। অ্যান্ড এখন হচ্ছে আপনি চলে যাবেন আবার আগের জায়গায়, ঠিক আছে, ঠিক আগের জায়গায় চলে যাবেন। আমি আগের জায়গায় চলে যাব। ওইটা কপি করা আমার ওই জায়গায় কাজ ছিল, ঠিক আছে। তো পিএসপি এডমিন যেটা আছে, প্যাকেজে না এডমিনে, আমার ফ্রেন্ডে একবার ভুল করে এডমিন প্যাকেজে চলে গেছিলো। এরপর হচ্ছে যে আপনার এই নামটা নেবেন, ঠিক আছে, যে নামটা ছিল ডাটাবেজ নেম, এই ডাটাবেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এই সাইডে দিয়ে একটা হচ্ছে আপনার ইউজার্স নামে একটা পার্ট আছে, ডব্লিউপি। এই যে দেন ডব্লিউপিবিএস ইউজার্স, এনে ক্লিক অ্যান্ড হিট করবেন। তো এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করব। এই জায়গায় দেখবেন ওয়ান কোথায় লেখা আছে, ডিলেট ওয়ান। তো অ্যাডমিনে ক্লিক করবেন। এই যে অ্যাডমিন বা আপনার ইউজার নেম যা ছিল আগে ওইটাই থাকতে পারে। এরপরে আপনি এডিটে ক্লিক করবেন। এই যে কলমের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে, এটা হচ্ছে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনি এই যে ইউজার পাস দেখতে পাচ্ছেন, ইউজার পাস, এখানে হচ্ছে আপনি MD5 এরকম নামে একটা আছে, এটা আপনি সিলেক্ট করবেন। আমি যদি যাই একটু নিচে, এমডি এই যে MD5 দেখছেন, এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনি এনে নতুন পাসওয়ার্ডটা আপনি দিবেন। নতুন যে পাসওয়ার্ডটা আপনি দিতে চাইছেন এটা দিবেন। এই জায়গায় আমি মূলত হচ্ছে আমার এটা প্রবলেম নাই এখন, যার কারণে আমি দিই নাই। তো ধরেন আপনি আপনার পাসওয়ার্ডটা এই জায়গায় দিবেন। আমি দিলাম SSI 1234, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। এটা কপি করবেন। কপি করার পরে তো আমি কিন্তু এনে পাসওয়ার্ডটা দিই নাই, কারণ আমি অলরেডি আমি হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য করে দিয়েছি, ক্লায়েন্ট পাসওয়ার্ড ভুলে গেছিল। এরপর হচ্ছে আপনি যে গো বাটনটা দেখতেছেন, এই যে গো বাটন, সরি, এই গো বাটনে ক্লিক করবেন। এই গো বাটনে ক্লিক করে আপনি আপনার ইউজার নেম আগে যেটা ছিল, প্রথমে আপনি যে ইউজার নেমটা ছিল ওই ইউজার নেমটা হচ্ছে আপনি দিবেন, যেরকম আকিব বা যে এডমিন, ওই যে আপনি ইউজার নেমটা কপি করছিলেন, ওই কপি ইউজার নেমটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দিলে আপনার পাসওয়ার্ড কাজ করবে। আর যদি না কাজ করে তো আমি আসি, আপনি আমাকে কমেন্ট করতে পারেন। আর বড় কথা হচ্ছে যে আপনাদের যদি কারো বড় কোনো ওয়েবসাইট বা হচ্ছে ল্যান্ডিং পেজ হাই কোয়ালিটির প্রয়োজন হয়, তো এই ক্ষেত্রে আমাকে নক করতে পারেন। আমি একটু আসলে বাজেটও বেশি নেই, এবং হচ্ছে আমি হাই কোয়ালিটি ছাড়া কাজ করি না, কারণ আপনার কাজটা আমি লো কোয়ালিটির করে দিলাম, এটা দেখে আমার একটা ক্লায়েন্ট আসবে না, বা মানুষ বলবে যে কি কাজ করে, বাজে কাজ। তো আমার মূলত হচ্ছে আমার হাই কোয়ালিটির কাজ করতে হবে, এবং হচ্ছে আমার হাই কোয়ালিটির টাকা দিতে হবে। অনেক ক্ষেত্রে এটা ভিন্ন হয়ে যায়, আপনার সাথে আমার কথা মিলে গেলে, কাজে মিলে গেলে কম টাকার মধ্যে করে দেওয়া যায়, কিন্তু হচ্ছে মূলত আমার একটু বাজেটও বেশি, কিন্তু আমি হাই কোয়ালিটির কাজ করে দিই। এটা হচ্ছে আমার মানে মূলত গুণাগুণ যদি বলতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর সি প্যানেল বা হচ্ছে ওয়ার্ড পেজের কোনো ইস্যু থাকলে, পিক্সিং বা যে কোনো ধরনের প্রবলেম থাকলে আমাকে নক করতে পারেন। তবে অবশ্যই একটু টাইম নিয়ে নক করবেন, মানে আমার হাতে আরও কাজ থাকতে পারে। এই অবস্থায় আপনি যদি তাড়াহুড়ো করেন, তো আমি আপনাকে হয়তো সাপোর্টটা দিতে পারবো না, আপনি মন খারাপ করবেন। তো একটু টাইম নিয়ে আমার সাথে হচ্ছে আপনি যে কোনো সমস্যার জন্য আসতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো সলভ করে দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন এতক্ষণ পর্যন্ত।